তোমার করুণার ধারা সবার জন্য। আমার কি সাধ্য মা তোমার সেই ধারাকে আটকাই? আপনার এই বাৎসরিক কাজে আমি এবার এমন সকলকে বস্ত্র দেব যারা সত্যিই দুস্থ। পরনে গোটা একখানা আস্ত কাপড় নেই। মধুমতে ওং মধুমতে ওং মধুরিত্তে নমো নমঃ। মথুর, বলছি এবার আমাদের সকলকে উঠতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাকে এবার সব দানের সামগ্রী জড়ো করে রাখতে হবে। আপনারা উঠোনে যান, আমি ওপর থেকে সব নিয়ে আসছি। আচ্ছা। চলো প্যারি। হ্যাঁ চলো। সেচ দিদি, ওদিকটা একবার দেখো, দেখো না। আপনি মাঝে মাঝে এমন কাণ্ড করেন না, লজ্জা আমার মাথা কাটা যায়। কেন, এতে লজ্জার কি আছে? আমি আমার স্ত্রীকে ডেকেছি, এতে দোষের কি হলো? ও আপনি বুঝবেন না, ওখানে সবাই ছিল, তার মধ্যে আপনি আমাকে ডাকলেন। কেউ দেখলে কি বলতো বলুন তো? ও অমনি ওটা আমার দোষ হয়ে গেল? হ্যাঁ, আর সেদিন যে আমাকে ডাকিয়ে নিয়ে গিয়ে বাগানে গিয়ে গান শুনিয়েছিলেন, তার বেলা সেদিন যেন গানের আসরে আমি একা বসেছিল, আমায় যেন 5 জনের মাঝখান দিয়ে আসতে হয়নি। আপনার কথা আলাদা, আপনি পুরুষ মানুষ, হাজার দোষ মা। কিন্তু আমরা মেয়ে মানুষ, স্বামী হোক আর যেই হোক, মেয়ে মানুষের গায়ে একবার দোষের দাগ লাগলে সারা জীবন কথা শুনতে হয়। তা আপনি জানেন, নিস্তার ঠাউরনকে দেখলেন না কেমন পুড়ে মরতে হলো? দেখো করুণা, এমন কথা আমি তোমার মুখ থেকে দ্বিতীয়বার শুনতে চাই না। আমি চাই না আমার স্ত্রী কখনো কোনো কারণে নিজেকে ছোট মনে করুক। আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, না তোমাকে ছোট করেছি? তাহলে এমন কথা বলছো কেন? আপনি বড় মনের মানুষ, তাই আমাকে এত মান দেন। আমি কি এত মানের যোগ্য নাকি? এই জন্য আমাদের পোড়া দেশে কিছু হলো না। শোনো, মেয়েরা হলো শক্তির রূপ, এ কথা ভুলে যেও না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, behind every successful man there is a woman. অর্থাৎ প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী আছেন। আর তোমরা যাদের পুজো করো, মা দুর্গা, মা কালী, এরা স্বয়ং শক্তিরূপিণী। আচ্ছা, এখন এসব কথা থাক, বাড়িতে অনেক কাজ আছে, সেসব কাজ সামাল দিতে হবে। শোনো, ওই যে দানের কাপড়গুলো আনা হয়েছিল, সেগুলো একটু বের করো দেখি।
বস্তু তো সব এখানেই গোছানো ছিল, সব যে মিশে গেছে, বুঝতেও তো পারছি না কোনটা কার। এখন কি হবে? কি কাণ্ড করেছো? আচ্ছা দেখি, সরো দেখি, আমি দেখছি, সরো সরো, আমি দেখছি। এইটা বোধ। সেচ দিদি, তোমাদের হলো? কিসের জন্য এত দেরি হচ্ছে কত? নিচে যে ডাক পড়েছে। এই যে ছোট শালি, দেখো তোমার শেষ দিদি দানের যা সব কাপড় ছিল সেগুলো সব গোলমাল করে ফেলেছে। একটু আমাকে সাহায্য করো দেখি। ভয় পাচ্ছ কেন সেচ দিদি? আমি সব ঠিক করে দিচ্ছি। সেচ জামাই দাদা, আপনি একটু সরুন দেখি, আমি যা করার করছি। গোপাল, ও গোপাল, কি হয়েছে বাবা? ও গোপাল, কথা কও বাবা, কথা কও। জ্ঞান আছে গো পেছন্ন ঠাকুরন, কিন্তু চোখ চাইছে না। এ তো ভাবের ঘোর মনে হচ্ছে গো। জয় মা বিষ্ণুক্ষী, জয় মা বিষ্ণুক্ষী। এই তো ঠাকুর চোখ মেলেছে গো। মা, তুমি এসেছো? তুমি এসেছো মা গো? দূরে কেন? কাছে এসো না, আমার পাশেতে এসে বসো না। গোপাল, ও গোপাল, তুমি কার সাথে কথা কইছো? ওখানে তো কেউ নেই গোপাল, ওখানে কেউ নেই। এই যে তুমি চেয়ে দেখো না গোপাল, আমরা সকলে যে এখানে। তোমার কি বাহ্য জ্ঞান কিছু নেই নাকি? কি কইতেছো তুমি? হ্যাঁ গা, গোপালের উপর কি মায়ের ভর হলো নাকি? ওকে দেখে তো অন্যরকম লাগছে, ও যেন এই জগতেই নেই, তাই না? গোপাল, ও গোপাল, গোপাল। এক্ষুনি রাম ঠাকুরকে খবর দিতে হবে গো পেছন্ন ঠাকুরন। যতই হোক পরের বেটা, শেষে এখানে এসে যদি কোনো হিতে বেপরীত হয়ে যায় তখন কি জবাব দেবে? আমার মন কিন্তু অন্য কথা কইছে। আমাদের আগে গদাই কি পুজো নিবেদন করতে হবে। মা বিষ্ণুক্ষী নিশ্চয়ই তাই চান, তা না হলে উনি হঠাৎ এরকম আশ্চর্য কাণ্ডে ঘটাবেন কেন? হ্যাঁ গো ঠাকুরুন দিদি, তুমি ঠিকই করেছো। আগে আমরা গদাই ঠাকুরকেই পূজা নিবেদন করি। কি বলছো তোমরা সবাই? দেখ গদা, তো দেখ, তোকে সবাই নৈবেদ্য দিচ্ছে, এই ভালো। তোকে পুজো দেওয়া মানেই তো আমাকে পুজো দেওয়া।
গদাই কোথায়? ঠাকুর মশাই এদিক পানে আসেন গো, গদাই ঠাকুরের সমাধি হয়েছে। কি বলছো? সমাধি? কিসের সমাধি? চলো তো দেখি। গদাই, 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 দেখি সরো। গদাই, ঠাকুর মশাই, আমরা এখনো কেউ আনুরে পৌঁছতেই পারিনি গো, তাই জন্য আমরা গদাইকেই পুজো দিয়ে দিয়েছি। এসব কি করছো তোমরা? সকলে মিলে গদাইকে পুজো করছো কেন? গদাই, গদাই উঠে বলছি, উঠে আয়। গদাই এক্ষুনি চিকিৎসা হওয়া দরকার। এই মাঠে তো আর হবে না, এক্ষুনি ঘরে নিয়ে গিয়ে বক্তি ডাকতে হবে। দাঁড়া দাঁড়া, তুমি সরো 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 সরো। গদাই আয়, গদাই আয়। রাম, কি হলো রে? কিছু কইছিস না কেন বাপ? কি হয়েছে আমার গদাইয়ের? ও চোখ মেলছে না কেন? ও চোখ মেলছে না। ও গদাই, ও বাপ, একটু হাওয়া হাওয়া পাকা কানা দে না। ও গদাই, গদাই চোখ মেল। কি হয়েছে তোর? দেখি জল কানা দাও তো দেখি। কি হয়েছে বল তো দেখি। কত করে বারণ করলো, কিছুতেই আমার কথা শুনলো না, তবুও গেল। দেখলে দেখলে তোমা, একটা বিপদ ঘটিয়ে তবেই তো ছাড়লো। অত অস্থির হয়েও নেই, ভালো করে চোখে মুখে জল দাও আর জোরে জোরে বাতাস করো। মামা, আমি বুদ্ধিকে ডেকে নিয়ে আসছি, তাড়াতাড়ি যাচ্ছে। আমি ঠিক ভেবেছিলাম, ঠিক বুঝেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে কোনো একটা বিপদ ঘটেছে। ওই জন্যই তো রঘুবীরের ভোগ নিবেদন করার আগে ভোগ কানে পড়ে গেল। আমি রঘুবীরের নির্দেশ বুঝতে পেরেছিলাম, ওই জন্যই তো রামকে পাঠালো। রঘুবীর, তুমি আমার গদাইকে ভালো করে দাও, ভালো করে দাও। আসুন 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 আসুন, চল 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 চল, আসুন একটু দেখুন, দেখুন কি হয়েছে? কি গরমে জ্ঞান হারিয়েছে বুঝি? এই জন্যই বলি বাচ্চাদের বেশি রোদে ছোটাছুটি করতে দেবেননি, যা গরম পড়েছে। আপনার ছেলে কি গরমে ছোটাছুটি করছিল নাকি ঠাকুর? না না, ওই মা বিশালক্ষী পুজো উপলক্ষে আনুর গায়ে যাচ্ছিল। ও, বুঝে গেছি, বুঝেছি। এই রোদে এত পথ গেলে মাথা ঘুরাতে পড়বেই। দেখি একটু নাড়িটা দেখে নি। বাবা, নারীর গতি বেশ দুর্বল। কি হবে আমার ছেলেটা? চিন্তা করবেন না, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। ওকে একটু বাইরে দাওয়ায় শুইয়ে দিলে ভালো হয়। ঠান্ডা বাতাস লাগবে, আর ঠান্ডা জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিন। আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না, ও ভালো হয়ে যাবে। ওহে রাম, চলো ওষুধটা নেবে, চলো। হ্যাঁ চলুন চলুন, আমি আসছি। বউ তুই আর দেরি করিস না, জামা ওই দাওয়ায় গিয়ে বিছানাখানা পেতে পেতে। ও গদাই, গদাই, ও গদাই, চোখ খোল না বাপ, চোখ খোল না, চোখ খোল না। রঘুবীর, রঘুবীর, রক্ষে কর, রক্ষে কর রঘুবীর, রক্ষে কর, রক্ষে করো।
কাছে প্রার্থনা করি তিনি যেন স্বর্গীয় মানমশাই আত্মাকে শান্তি দান করেন, আর আশীর্বাদ করি তোমাদের সকলের কল্যাণ হোক। মা জয় হোক, জয় হোক তোমাদের। আচ্ছা মা, এতগুলো ব্রাহ্মণকে কেন দান করলে বলো তো? তাদের কি কোনো অভাব আছে? দেখে তো মনে হলো না। আমার কিন্তু মনে হয় যে গরিব মানুষগুলো এতক্ষণ রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তাদের আগে ডাকলে ভালো হতো। কি যে বলিস না তুই ছোট কুকি, ব্রাহ্মণদের আগে কাউকে দান দেয় না, তেনারা যে ভগবানের অংশ। মা, ছোট কুকি কিন্তু ভুল কিছু বলেনি, কিন্তু এই কথা কানা যেন তোমাদের ঠাকুমাদের কানে না যায়, তাহলে কিন্তু আবার অনর্থ ঘটবে। বাবা মশাই, আমাদের ছোট শালি কিন্তু বেশ ডাকাবুকো হয়েছে। হ্যাঁ, যে কথা বলে একদম স্পষ্ট করে বলতে পারে। মা, এবার তাহলে আপনার ছোট কন্যার হুকুমটাই তামিল হোক। দেউরির বাইরে সত্যি খুব ভিড় জমে গেছে। জেলে আর মাঝিদের ছাউনি থেকে তো লোক এসেছে। এছাড়াও বেলেঘাটা, নারকেলডাঙ্গা, তিলখানার জেলে বস্তি থেকে মেয়েরা সব ছুটে ছুটে আসছে। আমি ধন্য হলুম নায়েব মশাই, তারা যে ভেবেছে একে নিয়ে এলে সাহায্য পাবে, এতেই আমার মন পড়ে গেছে। বাবা মথুর। হ্যাঁ মা। তুমি চটকুকে নিয়ে যাও, সকলকে ডেকে আন। বেশ। মা, আমরা থাকতে আবার ছোট শালিকে কেন পাঠাচ্ছেন? আমরা তো সকলে আছি, আমরাই না হয় প্যারি। হ্যাঁ, বল কি, চলো ভাই আমরা বরং যাই। হ্যাঁ চলুন। চলো 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 মথুর চলো। বাবারা, যারা এসেছে তারা কিন্তু মেয়ে মানুষ, চটকুকি তাদেরকে ডাকতে গেলে তাদের মান থাকবে। তারা গরিব হতে পারে, কিন্তু তারা অমানুষ নয়। তাদের মান আছে, লজ্জা আছে। তোমরা বেটা ছেলেরা যদি এখন তাদেরকে ডাকতে যাও, তাহলে তারা অস্বস্তি বোধ করতে পারে। চটকুকি, তুমি যাও, সকলকে ডেকে আনো। তোমার জামাই দাদারাও তোমার সাথে যাবে। এক্ষুনি যাচ্ছি মা। সেচ দিদি, সব কাপড়গুলো আনতে বলো দেখি। চলুন জামাই দাদা। চলো 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 চলো। ওই রে নেদা, বাতাসি, সুবলা, তোরা সব গেলি কোথায়? হ্যাঁ, এখনো পর্যন্ত তো কারো টিকি দেখতে পেলুম না। চলো তো শেষ দিদি ঠাকুরন, দেখি গিয়ে। এসো। রানী, বাবা মশাই নিশ্চয়ই ওপর থেকে সব দেখছেন, নিশ্চয়ই তিনি খুশিও হচ্ছেন। জানো রানী, একসময় সত্যিই আমার খুব ভয় ছিল। আমাদের তো কোনো বেটা নেই, এদিকে মাধব একা আর কত দিকে সামাল দেবে। দিন দিন আমার বয়স বাড়ছে, আর এই সময় আমার এমন একজনকে প্রয়োজন যে আমার পাশে থাকবে, যে আমার কারবার সামাল দেবে। রানী, আমার ভাগ্য দেখো, একজন নয়, তিনজন জামাই আমার বেটার মতো আমার পাশে দাঁড়িয়েছে, আমার সব কাজে সাহায্য করছে। আর এখন তো ব্যবসা নিয়েও ভয় পাই না, বড় জামাই ব্যবসা দেখছে। রানী, আমি ঠিক করেছি মথুরকেও তাকে সাহায্য করার জন্য কাজে লাগাবো। মথুরের মতো একজন বিচক্ষণ আর বুদ্ধিমান ছেলেই তো আমার প্রয়োজন। আপনি আজকেও ব্যবসার কথা ভাবছেন, আজ আর ব্যবসার কথা ভাববেন। আপনি যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমার জামাইরা তো আছে আমার সাথে, আপনি তো সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন। যান, বিশ্রাম নিয়ে গিয়ে যান।